প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 131 জন যাত্রীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির AKPS নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় 300 বিদেশিকে তল্লাশি করা হয় এবং এর মধ্যে 131 জনের প্রবেশের অনুমতি বাতিল করা হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে 96 জনই বাংলাদেশি, 30 জন পাকিস্তানি এবং 5 জন ইন্দোনেশিয়ান নাগরিক। আটক ব্যক্তিদের অনেকের কাছে পর্যাপ্ত অর্থ ছিল না, কারো কারো আবাসনের তথ্য সন্দেহজনক ছিল, আবার কেউ কেউ ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিতই হননি। AKPS জানায়, পর্যাপ্ত অর্থ না থাকা মানে হচ্ছে ওই ব্যক্তি পর্যটনের উদ্দেশ্যে নয়, বরং অন্য কোনো উদ্দেশ্যে দেশটিতে প্রবেশের চেষ্টা করছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ যদি বলে 1 মাস মালয়েশিয়ায় থাকবে কিন্তু সঙ্গে মাত্র 500 রিঙ্গিত থাকে, সেটি সন্দেহজনক হিসেবে ধরা হয়। সংস্থাটি সবাইকে সতর্ক করে জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের আগে অবশ্যই সব নিয়ম, কাগজপত্র এবং আর্থিক প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। AKPS জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম না মানা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।